আমি ছিলাম তো প্রত্যাখ্যান করবে, তাদের বিজেপি তাদের পাশে থাকবে। আমি তো সবসময় নেগেটিভ কথা, আমি তো নেগেটিভ কথা মুখ্যমন্ত্রী। দেখুন, আমি একটা কথা, আমি পুজোর সঙ্গে যুক্ত আছি, আপনারা সকলেই জানেন। আমি ছোটবেলা থেকে পুজো করি। বহু কমিটি আছেন যারা ছোট ছোট কমিটি, তাদের পুজো প্যান্ডেল, লাইট, ঠাকুর প্রতিমা করতে গেলে তাদের আহ, আহ, তাদের পয়সার দরকার লাগে। তা ছোট কমিটি কি করে পুজো করবে? মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে যেটা টাকাটা কাউকে স্যাংশন করছে 1,10,000 টাকা করে। ভালো আছে, ঠিক আছে, 1 মিনিট, এটা করে নিই আমি। 1,10,000 টাকা করে উনি দেবেন বলেছেন। দ্বিতীয়ত উনি বলেছেন যে ইলেকট্রিসিটি বিলের 80% তিনি বলেছেন অফ করে দেবেন। তৃতীয় কথা, তিনি বলেছেন দমকল এবং পৌরসভা থেকে কোনো ফিস সরকার নেবে না। একটা পুজো কমিটির পক্ষে এটা ভালো জিনিস, এটা পজিটিভ, এটা সবাইকে স্বাগত জানানো হয়েছে। এবং কালকে যারা ওখানে উপস্থিত ছিল এবং যারা ভার্চুয়ালি ছিল, সবাই কিন্তু খুশি হয়েছে। তার কারণ একটা দুর্গা পুজো যারা করে, আমি অনেক ছোটবেলা থেকে পুজো করি, আমি জানি একটা দুর্গা পুজো মানে বিরাট ব্যাপার। দুর্গা পুজো মানে 5 দিনের পুজো, খরচা লাগে দুর্গা পুজো করতে। আর যারা করছেন তারা খুব কষ্ট করেই পুজো করে। মুখ্যমন্ত্রী তাদেরকে যে সহযোগিতা, তারা খুশি হয়েছে, তারা সবাইকে ধন্যবাদ জানিয়েছে। তারা বাংলায় এসআইআর যে জায়গাগুলোতে এখন আর কি আপনার ভাঙন রোধের কাজ হচ্ছে, বালির বস্তা ফেলাচ্ছে, এবং ওই এলাকার মানুষের অভিযোগ এই জল বাড়ার পর এই কাজ কতটা আর কি যুক্তি? না, মানুষের, দেখুন, কিছু মানুষের অভিযোগ থাকতেই পারে, আমি কোনো অভিযোগ অস্বীকার করি না, কিন্তু আমাদের সরকার সবসময় চেষ্টা করছে। আমাদের বিশেষ করে এই দপ্তর, সেচ দপ্তর এবং ইরিগেশন ডিপার্টমেন্ট, আমরা সবসময় দেখবেন তারা কাজ করছে। এবং ঘাটাল নিয়ে এত কথা বলছে, দেখো সেখানেও মাস্টার প্ল্যান ঘাটালে তৈরি এবং প্রথম ফেজের কাজও শুরু হয়েছে। আমি মনে করি একটা দীর্ঘদিনের সমস্যা এখানে চলছে। সেই সমস্যা আপনারা জানেন, এর আগে লেফট গভর্নমেন্ট ছিল, তারপরে দিল্লির অসহযোগিতা সবসময়, তার মধ্যে দিয়ে সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সরকার সবসময় কাজ করেছে। আমাদের বিশ্বাস এই সরকারের উপর মানুষের আছে, আস্থা আছে। বিগত দিনেও সরকার যেভাবে সহযোগিতা করেছে আমাদের সরকার, সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কতটা চিন্তিত, নালে আমাকে উনি কালকেই ফোন করে সকালবেলা বললেন তুমি যাও একবার দিয়ে দেখে মুর্শিদাবাদে বিভিন্ন মূলত মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গতকাল বলেছেন যে একটু মুর্শিদাবাদ এবং মালদা তুমি একটু দেখে আসবে কোথায় জল টল কিছু আছে কিনা, এবং সেখানে কিছু পরিস্থিতি তিনি দেখতে আমাকে পাঠিয়েছেন। বিভিন্ন জায়গায় তো জল ছাড়া হচ্ছে বিভিন্ন বাঁধ থেকে, কি বলবেন? বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন, বিশেষ করে আমাদের যে অঞ্চলটা এখানে আছে, বারওয়ান এবং সুতি এবং শামসারগঞ্জ, বিশেষ করে বারওয়ানে যেখানে জলটা আসে, এখানে মূলত ম্যাসেঞ্জার থেকে জল ছাড়লে পরে এখানে প্রচুর জল হয়েছিল। এবং আপনারা জানেন, মাত্রাতিরিক্ত জল যদি এখানে আসে তাহলে জায়গাগুলো খুবই ভরে যায়। আর আমাদের বিশেষ করে সরকারের অনেক তৎপরতাও আছে, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবটাই মনিটরিং করেন। আমাকে যেমন এখানে বলেছেন যে এটা দেখে নেবে, একটু সুতি দেখে নেবে, শামসারগঞ্জেও কিছু ভাঙন হয়েছে, সেগুলো আমরা দেখে আমি মালদা যাবো কালকে। আর কিছু ড্রাই ফুড আমি এনেছি, অর্গানাইজ করেছি, সেটা কিছু মানুষের কাছে তুলে দেবো। আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময়, কালকেও আমাকে বলেছে, কালকেও এখানকার ডিএমরা গেছিলেন, কালকে একটা মিটিং ছিল নবান্নতে, আপনারা জানেন। তারপরে ইন্ডোরে আমার সঙ্গে দেখা হয়েছে, যদি কখনো বলেছেন যে তুমি যাচ্ছ কাজ সকালে, আমার বলা আছে তুমি চাও। আমার মনে হয়, দেখুন, এই যে জল বিভিন্ন জায়গায় হচ্ছে, কোথাও ডিবিসি, কোথাও ম্যাসেঞ্জারের বাঁধ, কোথাও বিভিন্ন জায়গায় মানে জল ছেড়ে দেওয়া হচ্ছে, এবং বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত বিভিন্ন জায়গায় হচ্ছে। আমি মনে করি এই চক্রান্ত অনেকদিন ধরেই চলছে। বাংলাকে ছোট করবার, বাংলাকে খাটো করবার জন্য একটা প্রবণতা সবসময় দিল্লির আছে। তা আমি মনে করি আমাদের সরকার
সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলে এবং মানুষের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় সবার দিকে নজর রাখেন। শামসেরগঞ্জ নিয়ে যারা কথা বলছে বাইরে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে, দিল্লি মুম্বাইয়ের বিভিন্ন বাসিন্দা তারা বলেন তারা সেখানে কিন্তু ভালোই রয়েছে। এই না, বিষয়টা ভালো নিয়ে কোনো নেই, চক্রান্ত ভালো নেই। আমি আপনাকে বলছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যারা অত্যাচারিত তারাই প্রেস করেছে, তারাই বলছেন। আজকে আমরা আমাদের এখানে প্রচুর হিন্দিভাষীর লোক, আমি হিন্দি ভাষাকে খুব সম্মান করি। আমি যেমন নিজের মাতৃভাষাকে সম্মান করি তেমন হিন্দি ভাষীকে সম্মান করি। আমার মনে হয় যে যার তার নিজের মাতৃভাষা বলবার অধিকার আছে। বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশি হয়ে গেলাম, এই জিনিসটা দিল্লির সরকার এটা চালু করেছে। বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত অঞ্চলে আপনারা দেখছেন এখানকার থেকে প্রচুর শ্রমিকরা যারা গেছে কাজ করতে তাদের ওপর দমন পীড়ন হচ্ছে। বাংলায় কিন্তু বহু লোক আছেন যারা উড়িষ্যা থেকে এসে কাজ করেন, বিহার থেকে কাজ করেন, ইউপি থেকে কাজ করেন, ঝাড়খণ্ড থেকে এসে কাজ করেন, কিংবা দিল্লি থেকে এসে কাজ করেন। এখানে কিন্তু এসব হয় না। আমাদের কালচার কৃষ্টি সংস্কৃতিটা অন্যরকম। বাংলার কালচার কৃষ্টি সংস্কৃতিটা আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের কালচার, এখানে নজরুলের কালচার চলে, এখানে স্বামী বিবেকানন্দের কালচার চলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে দেখবেন বরঞ্চ কেউ যদি কিছু বলে তাকে লোকে প্রতিবাদ করে, কিন্তু বাইরে সেটা হচ্ছে না। এটা ইদানিং দেখছি, স্বাধীনতার এত বছর পরেও আমরা লক্ষ্য করছি এখন এই ধরনের ঘটনা প্রবণতা, এটা ঠিক না। তথা এই রাজ্যের পরিযায়ী বিভিন্ন জায়গাতে সেটা কি সেন্ট্রালের কেন্দ্রের গাফিলতির কারণে কি এই জলটা ছাড়া হচ্ছে, নিশ্চয়ই সে কারণে কি বাড়ছে? নিশ্চয়ই আপনারা জানেন কোথাও ডিভিসি জল ছাড়ছে, কোথাও ম্যাসেঞ্জারে বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে তারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি, মানে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া, সরকারের সাথে আলোচনা ছাড়া মর্জি মতো তারা জল ছেড়ে দিচ্ছে। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। মানুষ বুঝতে পারছে দিল্লির সরকার যেটা আছে সেই সরকারটা মানুষের সরকার না। নানাভাবে কোথাও বাংলা কথা বলার জন্য কাউকে অ্যারেস্ট হতে হচ্ছে, বাংলা কথা বলার জন্য কোথাও অত্যাচার হচ্ছে। আমি মনে করি এই সরকারটা মানুষের সরকার না। এই সরকারটা বিজেপি সরকার, সরকার সবসময় মানুষকে যন্ত্রণা দিয়ে। বড়োয়ার ক্ষেত্রে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলছেন যে একটাও নাম বাদ দিতে দেবো না। সেক্ষেত্রে ভিন রাজ্যে যেগুলো বাংলাদেশি ধরা পড়ছে পুশব্যাক নিয়ে আন্দোলন করছে, কিন্তু এই রাজ্যে অনেক বাংলাদেশি ধরা পড়ছে, তাদেরকে রাজ্য পুলিশই ধরছে, তাহলে সেক্ষেত্রে এক জায়গায় দুই নীতি কেন? আপনারা ভুল বলছেন। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন হচ্ছে এসআইয়ের নাম করে যদি কোনো জেনুইন ভোটারের নাম কেটে দেওয়া হয় সেটা আপত্তি করেছেন, বাংলাদেশির কথা বলেননি। আপনি দেখবেন ওনাদের প্রেসটা দেখবেন, ওনারা যেটা বলেছেন দুজনেই বলেছেন যদি ভোটার লিস্টে কারোর নাম থেকে তাকে এসআইয়ের নাম করে যদি তাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেখানে আন্দোলন হবে, সেটা ছাড়বে না সরকার বলেছে। আর বাংলাদেশিদের এখানে তো সরকারই অনেক জায়গায় ধরেছে তাদেরকে, যে আইনে আছে। আমরা তো বলছি না, কিন্তু বাংলা বললে, বাংলা ভাষা বলবো বলে তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেবেন আপনি, এটা কখনো ঠিক না। শুভেন্দু বলছেন বালি ওঠা তোলা হয় এবং সেখানে বাঁধ কেটে মাটি তোলা হয়, এক্ষেত্রেও একটা সমস্যার সম্মুখীন হতে পারে বা বিভিন্ন সময় সম্মুখীন হয়। দেখুন, অবৈধ বালি খাদান কিংবা পাথর খাদান এইসব নিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার পুলিশকে নির্দেশ দিয়েছেন, প্রশাসনকে নির্দেশ দিয়েছে। আমরা চেষ্টা করছি এই সমস্ত অবৈধ যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলো বন্ধ যাতে হয় তার ব্যবস্থা সবসময় সরকার মিটিংও, মনিটরিং মিটিং যখন হয় তখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় বলতে থাকেন যে এগুলো বন্ধ হওয়া দরকার আছে, এবং বন্ধ হয়েছে। একবারে বন্ধ হয়নি, দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে হয়তো হয়তো কিছু জায়গায় হতে পারে, নিশ্চয়ই সেগুলো সরকার দেখে। একটা বিষয় সেটা দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য কিছু কিছু জায়গায় প্রস্তাবিত প্রকল্প হ্যাঁ, আছে, হ্যাঁ। সেইগুলোর না পরিদর্শন না, মুর্শিদাবাদে অনেকগুলো জায়গা যেমন ভগবানপুর আছে, আরো দু তিনটে জায়গায় আছে। আমার কাছে অনেক প্রপোজাল আছে, সেগুলো প্রসেস চলছে, আর খুব শীঘ্রই সেগুলো আস্তে আস্তে প্রসেস হবে। এবং ইমিডিয়েট আমরা বলতে পারি যে পুজোর আগে অনেকগুলো ফায়ার স্টেশন আপনাদের কাজ শুরু হবে। আজকে বন্যা কবলিত জায়গায় কোন কোন জায়গায় যাবেন? হয়তো বললাম ফার্স্ট যাবো এখান থেকে ভরতপুরের পাশে বনোয়া যাবো, ওখান থেকে সেকেন্ড যাবো সুতি যাবো, থার্ড যাবো শামসারগঞ্জ যাবো, এইটা আজকে যাবো। এসআইআর নিয়ে সিইও কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, তাহলে কি রাজ্যে শুধু এসআইআর সময় রাখুক, তাহলে শাসক দল যে হুঁশিয়ারি দিচ্ছিল সেটা কোনো কাজে দিচ্ছে না?
না না, আমাদের বক্তব্য একটাই, এসআই নাম করে যদি কেউ নাম বাদ দিয়ে দেয় জেনুইন ভোটারের, সেটা আমাদের আপত্তি আছে। এই কথাটা বারবার আমরা বলেছি। কেউ কখনো কোনো জায়গায় ভুল ব্যাখ্যা করছে, এই ভুল ব্যাখ্যাটা আমি দয়া করে বলবো, আপনারা আমাদের যখন প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রী কিছু বলেন কিংবা অভিষেক ব্যানার্জি কিছু বলেন, তারা বলেছে এসআই নাম করে যদি কোনো বাংলা যারা ভোট দেয় তাদের নাম বাদ দিলে তারা আপত্তি করছে, এর বাইরে কিছু। ঠিক আছে, মুর্শিদাবাদ জেলায় তাদের থেকে খবর পাচ্ছেন তিনি, এবং 27 জন বিধায়ক ও 4 সাংসদ যোগাযোগ রাখছেন। দেখুন, এইসব কথাবার্তা অনেক শুনেছেন বাংলার মানুষ আপকে বার 200 পার শুনেছে, বাংলার মানুষ আপকে বার 40 পার শুনেছে, বাংলার মানুষ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু অবশেষে দেখবেন আবার বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে চতুর্থবার সরকার। দুর্গাপুজো কি হেনস্থা হচ্ছে? আমাদের মুর্শিদাবাদের প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছে। আজকে আমি ওদের তো সঙ্গে বললাম। দেখার কর্মসূচি আছে কিছু? না, আজকে আমার শুধু এই দেখারই কর্মসূচি আছে, আর দেখবার পরে আমি আজকে সন্ধ্যাবেলা মালদা যাব। কালকে মালদায় দুটো জায়গা, রতুয়া এবং মানিকচক দেখে আমি কালকে রাত্রে কলকাতায় ব্যাক করবো, বিকেলবেলা কলকাতা ব্যাক করবো। আর কিছু সামগ্রী আমি নিয়ে এসেছি, সেগুলো মানুষের হাতে তুলে দেবো। মুখ্যমন্ত্রী এবং